তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো এটা ছিল একটা রবিবার, সকাল সকাল টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো যেতে যেতে কথা হবে। এই যে ওয়েদারটা এত বাজে হয়েছে, থেকে থেকেই বৃষ্টি, একে রোদ উঠছে গরম লাগছে, তারপর থেকে থেকে বৃষ্টি হচ্ছে, দিয়ে জল জমে যাচ্ছে। যাই হোক, তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। সেদিন প্রচণ্ড গরম ছিল, যদিও বা বেরোবার পরে পরে গিয়ে বৃষ্টি পেয়েছি, কিন্তু যখন বেরিয়েছিলাম তখন বেশ রোদ ছিল এবং গরমও খুব লাগছিল। তো যথারীতি আমার বাড়ি থেকে বেরিয়ে টোটোয় উঠে পড়েছিলাম। টোটো করে জানাগেট অবধি গেছি, তারপর ওখান থেকে ওলা বুক করে গেছিলাম। এই যে এত লাক্সারি লিভিং করে এত ভাইরাল ভিডিও, তো এই ভিডিওগুলো দেখে আমাদের টুকটাক কিছু কেনার ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো, কিন্তু যাই হোক হয়ে উঠছিল না, মানে যাবো করে আর যাওয়া হচ্ছিল না। এই বৃষ্টি, তারপর বোনের ছুটি, সব কিছু মিলিয়ে অ্যাডজাস্ট করে আর হচ্ছিল না। তো লাক্সারি লিভিংয়ের ভিডিওগুলো দেখে আমারও খুব ভালো লাগে এবং তারপরে আমি সেই ভিডিও থেকে ওদের নাম্বার নিয়ে যোগাযোগ করি। তো ওদের 3টে শোরুম আছে, একটা বারুইপুর, একটা বেহালা, আর একটা কোথাও একটা, যাই হোক আমাকে বলেছিল, আমার ঠিক ইমিডিয়েট মনে পড়ছে না। তো ওদের নতুন আরও একটা শোরুম খুলছে। তো আমরা বেহালা শোরুমটায় গেছিলাম। গিয়ে যে কটা জিনিস দেখেছি আমাদের খুব পছন্দ হচ্ছিল। ওদের হয়তো বারুইপুরের শোরুম থেকে যে ভিডিওগুলো হয় মূলত, সেইখানে আরও অনেক অনেক বেশি স্পেস আছে, অনেক বেশি আরও আইটেম আছে। কিন্তু এখানেও যে আইটেমগুলো ছিল সেগুলোও দেখে শেষ করা যাচ্ছিল না, প্রচুর আইটেম ছিল এখানেও। আর প্রত্যেকটা আইটেম খুব পছন্দসই, খুব পছন্দের মতো। তো ওদের ওই ভাইরাল প্যাকেজ সবকটাই, তার মধ্যে একটা প্যাকেজ আমরাও বুক করে নিয়েছিলাম। তারপর বেরিয়েছি, তো সেই সকালবেলা টিফিন খেয়ে খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো একটু মিয়ামরে ঢুকে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে বাস ধরে আবার নন্দন অবধি এসে তারপর ওখানে বসে একটু হেভি ফুড কিছু খেতে হবে দুপুরবেলা। ওই মিয়ামরের খাবার খেয়ে তো আর পেট ভরবে না, তাই জন্য একটু খাওয়া দাওয়া করছিলাম, করে তারপরে এই ঘুরে ঘাড়ে একটু ফটো তুলে ভেবেছিলাম যে কি সিনেমা চলছে, গৃহপ্রবেশটা দেখবো ভাবলাম, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। কিন্তু সেই দিন আর গৃহপ্রবেশ দেখা হয়নি, কারণ আমরা বাসে করে যখন বেহালা থেকে ফিরেছি তখন অলরেডি শো টাইম অফ হয়ে গেছে। তো আমাদের আর দেখা হয়নি সেদিন। খেয়ে দিয়ে তারপরে আমরা ওখানে বসে একটু প্রোগ্রাম দেখছিলাম, এমনি অন্যান্য নৃত্যনাট্যগুলো হচ্ছিলো বাইরেই, সেই সব প্রোগ্রাম দেখে তারপর ঘুরে ফিরে সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। মানে আমাদের এখান থেকে বেহালা যাওয়ার এই যে বাস জার্নিটা, যাওয়ার সময় তো ওলা করে গেছি, কোনো ব্যাপার না, চলে গেছি। আসলে আমরা এক্স্যাক্ট জায়গাটাও বুঝতে পারছিলাম না। তো বাসে করে গেলে কোথায় নামিয়ে দেবে, আবার কোথায় খুঁজবো। সত্যি কথা বলতে বেহালার দিকটা তো অতটা যাওয়া হয় না, অতটা ভালো করে চিনিও না। তো ওই জন্যে যাওয়ার সময় ওলা বুক করে গেছিলাম। পরে ভাবলাম আসার সময় ডাইরেক্ট বাড়ি আসলেও হয়তো ওলা বুক করেই আসতাম, কিন্তু ডাইরেক্ট যেহেতু বাড়ি আসিনি, একটু ভাবলাম যে আমাদের ওখানের কাজ, আমরা মোটামুটি সকালবেলা বেরিয়েছিলাম 11টার দিকে, ওখানে কাজ মিটেছে ওই 2:30 নাগাদ। হ্যাঁ, জিনিসপত্র পছন্দ করলাম, ভিড় ছিল অনেক, কথা টথা বললাম। ওদের যে গিফটগুলো বলছে, এটা কিন্তু সত্যি কথা, গিফটগুলো দিয়েছে আমাদেরকে, কিন্তু জিনিস বললো ডেলিভারি 7 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু গিফটটা সেই দিনই দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওরা যা যা ভিডিওতে বলছে সবই সত্যি এবং জিনিসগুলো সত্যিই খুব পছন্দসই, দেখার মতো। তো ওই সব করতে গিয়ে ওখান থেকে বেরিয়েছি প্রায় 2টোর পরে, তারপরে খাওয়া দাওয়া করে বাসে উঠতে উঠতে 3টে। যাই হোক, জিনিসগুলো এসে গেলে কীরকম করে সাজালাম সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ব্লগে আবার।